আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ইনশাআল্লাহ ভালো আছেন। প্রশ্ন হলো, যেই সরকারি সংস্থারই ধরুক, এই হারুন ভাই ধরুক, প্রত্যেকটা আমি মনে করি প্রত্যেকটা সংস্থাতে তদন্ত করলে কুমির বের হবে। আমি 100-তে 100 নিশ্চিত। এর মধ্যে কিছু জায়গায় হয়তো বা বললামই তো, সবাই খারাপ না, কিছু শতকরা আমার মনে হয় 30% ভালো থাকতে পারে, 70% ঘুষখোর এবং বিনিময় করে। কারণ আমরা এই পরিস্থিতি থেকে উত্তোলন করতে হলে আমাদেরকে অবশ্যই আরো সচেতন হতে হবে। আর এগুলা সাধারণ পাবলিককেও দায়িত্ব দেওয়ার দরকার, যেরকম বিশ্ববিদ্যালয়ের ছাত্র অথবা বিসিএস যারা ক্যাডার পাশ করেছে তাদেরকে দিয়েও তদন্ত করানো দরকার। তাহলে কি হবে, ডিবি বা অন্যান্য সংস্থার সাথে বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র যদি যায়, সে আশা করি দুর্নীতির সাথে ইনশাআল্লাহ মুভমেন্ট থাকবে না। কারণ যতই বলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আর যখন কয়েকটা বাহিনীর সাথে যাবে, 2-1 জন বা 5-7 জনকে নিয়ে যদি তদন্ত করা হয় যে কোনো প্রেক্ষাপটে, তাহলে মনে হয় আমার মতে দুর্নীতি মোটামুটি কমে আসবে। এখন আমাদের প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা গাড়িতে বলেন, বিআরটিতে বলেন, পুলিশের ডিএমপির যারা আছে, সবাই না, সব জায়গায় দেখা যায় গাড়ির কাগজপত্র নাই, মাস শেষ একটা আপনার ভাতা দিচ্ছে, তাদেরকে গাড়ি দিব্যি চলতে দিচ্ছে। আর যারা দিচ্ছে না তাদেরকে কেস মামলা দিচ্ছে। সিএনজি তো সেম ক্যাটাগরি। তারপর বিভিন্ন গাড়ি, মোটামুটি সব গাড়িতে মোটামুটি চাঁদা না দিলে গাড়ি চলতে দিবে না। এখন প্রশ্ন হলো, এগুলা রোধ করতে হলে সরকারকে অবশ্যই, প্রশাসনের পাশাপাশি আমার মতে বিশ্ববিদ্যালয় ছাত্রদেরকে এবং সরকারি যে কলেজগুলো আছে বিশ্ববিদ্যালয় ছাড়াও উন্মুক্ত, এবং তাদেরকে নিয়ে আমার মতে তদন্ত যারা করতে যাবে তাদের সাথে 2-5 জন করে দিলে আরেকটু সুস্থভাবে তদন্ত হবে, এবং সেটা হয়তো বা আমাদের বাংলাদেশের জন্য কিছুটা হইলেও পজিটিভ কিছু বয়ে আনবে। বিশ্বাস করেন কিনা আমার কাছে খুবই কষ্ট লাগতেছে। সাবস্ক্রাইব, শেয়ার, লাইক, থ্যাংক ইউ। দেখেন, ব্যাংক সেক্টর, শেয়ার মার্কেট, তারপরে কারেন্ট, সব অল সেক্টর গুলা দুর্নীতি। যেটাতে ধরবেন সেটাতে ঘা, যেটাতে ধরবেন সেটাতে ঘা। আমাদের সাধারণ জনগণের কি অবস্থা হচ্ছে? বিএনপি আন্দোলন কি করতেছে? ঘোড়ার ডিম করতেছে। কতগুলো উৎস ছিল গত কয়েক বছর থেকে সরকারের বিভিন্ন সেক্টরে দুর্নীতি। তারা শুধু নির্বাচন এইটা সেটা নিয়ে পেরেশানি। বেনজির আহমেদের এই বিষয় নিয়ে একটু কথাও বলতেছে না। কারণ শুধু সরকার বললে হবে না, বিরোধী দলেরও এবং সাধারণ জনগণেরও মুখ খুলতে হবে, যেরকম মুখ খুলেছি আমি। এখন আপনি বলবেন আমি বললে কি হবে? আমি যতটুকু পারি, আমার 100 জন 500 জন ফলোয়ার বা 1000 ফলোয়ার যারাই আছেন, তারা শুনলে বিষয়টা একটু হলো টনক নড়বে। কিন্তু সবাই জানে প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি। এই যে আপনার এই কারিগরি বোর্ডের উনি সবসময় টুপি মাথায় এবং খুবই সুন্দর চেহারা, যদি ঠিকই উনি দুর্নীতি করে থাকে তাহলে এটা হাস্যকর বিষয় না? বর্তমানে আমাদের প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি হচ্ছে। সেটা যেই সেক্টরে যাবেন দুর্নীতি আছে। তাহলে আমরা কি আসলে এতই খারাপ হয়ে গেলাম? প্রত্যেকটা সরকারি সংস্থায় যান, ভূমি অফিসে যান,
কাউন্সিলর অফিসে যান, যেখানে যাবেন আপনাকে কর দিতেই হবে। জন্ম নিবন্ধন করেন সেখানেও। এখন সরকারকে যদি এগুলা নির্মূল করতে হয়, আমি ব্যক্তিগতভাবে মনে করি দলীয় লোক এবং কিছু প্রশাসনের লোক আছে, তাদের প্রতি আমাদের বিশ্বাস না করে যারা শর্ত অফিসার তাদের সাথে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কলেজের ছাত্রদেরকে দিয়ে প্রত্যেকটা বিষয়ে তদন্ত করলে আশা করি দুর্নীতি রোধ হবে। না হলে এখন যারাই তদন্ত করতে যায় দেখা যায় তাদের ভিতরেও কি ঝামেলা আছে। সঠিক লোক তদন্ত করতে হবে আর দ্রুত এগুলো বিচার হয়ে যেতে হবে। এটা আসলে প্রত্যেকটা সেক্টরে হাত দেওয়ার দরকার সরকারকে। এতে সরকার হয়তো বা সমালোচিত হবে, বলবে যে পুরা অবস্থা খারাপ। না, একবার ঝড় আসবে, ঝড় এসে সব আবার ঠিক হয়ে যাবে। আর না হলে কয়েকদিন পর পর 100 জন দুর্নীতি করলে 5 জনকে আপনারা ধরতেছেন, 1000 জনের মধ্যে 900 জনে কি পার পেয়ে যাচ্ছে। অতএব সরকারকে প্রত্যেকটা সেক্টরে আস্তে আস্তে করে হাত দিতে হবে। না হলে ব্যানার্জি আহমেদের যে উনি সরকারি কর্মকর্তা এবং সর্বোচ্চ, এর উপরে আর হয় না। কারণ পুলিশ একমাত্র যে সংস্থা প্রত্যেকটা জায়গায় তারা কাজ করতে পারে। আর্মি যেরকম যুদ্ধ লাগলে ফিল্ডে কাজ করবে, বা বিজিবিতে গেলে বর্ডার সাইডের জন্য তারা ঠিক আছে, বা র্যাবে যদি যায় তারা র্যাবের মধ্যে কিছু কাজ আছে, কিন্তু মূলত পুলিশ সব জায়গায় সেই সর্বোচ্চ কর্মকর্তা ব্যানার্জি আহমেদ, যিনি যার বিষয়ে আমরা প্রতিনিয়ত এখন পত্রিকাতে, খবরে এবং বিভিন্ন মহল থেকে শুনতেছি, তিনি যদি এই দুর্নীতিবাজ হয়ে যান তাহলে আমরা কোথায় আছি। আর আমরা যতটুকু জানি, আমার ব্যক্তিগত বয়সে দেখছি প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি আছে। কোন সেক্টরে আমরা যাই না, একটা জমি রেজিস্ট্রি করব সেখানেও দুর্নীতি, আমরা একটু নামজারি করব সেখানেও দুর্নীতি, আমরা একটা জন্ম নিবন্ধন করব সেখানেও দুর্নীতি, আমরা একটা ভোটার আইডি কার্ড করব, একটু বিলম্বিত হয়েছে, বিদেশে ছিল বা কোনো কারণে করতে পারেন, সেখানেও 2 নম্বরে। অথচ লিগেল ভোটার আইডি কার্ড আমরা টাকা দিয়ে করতে হচ্ছে। আর দেখা যায় অবৈধ কোনো রোহিঙ্গা, তাদেরকে মোটামুটি ভোটার আইডি কার্ড, জন্ম নিবন্ধন করে দিচ্ছে টাকার বিনিময়ে। আমরা প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা লোক প্রতারিত হচ্ছি, প্রত্যেকটা লোক জানে, প্রত্যেকটা লোক, রিক্সার ড্রাইভার থেকে শুরু করে সবাই জানে, কেউ মুখ খুলতেছে না। আর খুলতেছে না বলতে এই না যে খুলে না, খুললেও কাজ হচ্ছে না। তা আমরাও খুলতেছি, আমাদের কথা যে কাজ হবে তা না। কিন্তু আমার মতে আমাদেরকে সরকারি যেই সংসদ নির্বাচন হয়ে যেই এমপি মন্ত্রীরা আছে, তারা যদি সৎ সাহস নিয়ে কাজ করে এবং স্টুডেন্টকে নিয়ে, মূলত স্টুডেন্টকে নিয়ে যদি তারা কাজ করে, তাহলে আমি ব্যক্তিগতভাবে মনে করতেছি 100% দুর্নীতির থেকে কিছুটা হলো আমরা রেহাই পাব। তো সর্বোপরি কেন এই কথা বলছি, শুধু আমি না, প্রত্যেকটা বিআরটিসি, আপনি একটা লাইসেন্স নেবেন সেখানেও আপনি টাকা দিতে হচ্ছে, পাসপোর্ট করবেন সেখানেও টাকা দিতে হচ্ছে, না হলে হয়রানি হবেন। আপনি যে একটা লিমিটে যাই করবেন কাজ, সেটা করতে পারবেন না। একটা পুলিশ ভেরিফিকেশন নেবেন সেখানেও বিলম্ব করাবে, হ্যাঁ দিবে। 14 জায়গায় হাঁটাইয়া দেখা গেল লাস্টে ওই যে আপনি হাঁটার বয়ে, যাতায়াতের বয়ে পুলিশ ভেরিফিকেশনের জন্য দেখা গেল আপনি 1000 টাকা দিয়ে দিচ্ছেন। কি করবেন? পাবলিকের দোষ আছে, ঠিক আছে, কিন্তু প্রশ্ন হলো হয়রানিগুলা রোধ করতে হবে। একটা নির্দিষ্ট টাইম থাকবে, একটা লোক পুলিশ ভেরিফিকেশনের জন্য আসলে কয়দিন লাগবে তার তদন্ত? 10 দিন, 10 দিন লেখা থাকতে হবে।
যে 10 দিন পরে আপনার পুলিশ ভেরিফিকেশন দেওয়া হবে, কিন্তু আমরা জানি না। তো যাই হোক, সব মিলিয়ে এই যে অভিযোগ কয়টা আমরা বলবো, এনজি সাহেবেরটা তো অলরেডি সুমন সাহেব ধরছেই, আশা করি ওটাও ইনশাআল্লাহ জাতির কাছে দেখা যাবে। তো ভুয়া সনদ সরবরাহ জড়িত থাকা অভিযোগে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদ থেকে সদ্য অব্যাহতি পাওয়া আলী আকবর খানকে জিজ্ঞাসাবাদ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার দুপুরে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে ডিবি, চলে দুপুর 1:45 পর্যন্ত। জিজ্ঞাসাবাদ শেষে আলী আকবর ডিবি কার্যালয় থেকে বের হওয়ার পরে সাংবাদিকদের সাথে কথা বলেন ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। হারুন বলেন, তাকে জিজ্ঞাসাবাদ করেছি, তিনি জানিয়েছেন ভোটে পর্যাপ্ত পরিমাণ লোক ছিল না, তাই নজরদারি রাখতে পারেননি। তবে তিনি আকবর এই জালিয়াতির দায় কোনোভাবেই এড়াতে পারেন না উল্লেখ করে হারুন বলেন, আমরা অনেক প্রশ্ন করেছি, তিনি 2-1 দিনের মধ্যে ব্যাখ্যা দিবেন বলে আমাদের জানিয়েছেন। তাকে আজকে মতো ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু তাকে আবারও জিজ্ঞাসাবাদ করা হবে। তিনি এখনো আমাদের নজরদারিতে আছেন। বুয়েটের একটি প্রতিনিধি দলকে নিয়ে আবারও তার সঙ্গে বসব। আমাদের যদি মনে হয় তিনি জড়িত, তাহলে তাকে গ্রেপ্তার করব। হ্যাঁ, হারুন ভাইকে আমার বিনীত অনুরোধ, আপনি সমালোচিত হয়েছেন এক সময়, আপনি যদি আল্লাহ যদি আপনাকে রহমত দেয়, আপনি সঠিক কাজগুলা করে দেখিয়ে দেন যে প্রশাসন পারে না এমন কোনো কাজ নেই। কারণ দুর্নীতির শীর্ষে দেশ। তো যাই হোক, আপনি আপনার মেধা শক্তি দিয়ে দেখেন, একটু অ্যাক্টিভ যদি হয়ে যেগুলা দুর্নীতি হয়, বিশেষ করে গাড়িগুলাতে, সিএনজিগুলাতে এবং বিভিন্ন লেগুনাতে দেখেন আপনাদের প্রশাসন এবং কিছু পাবলিক জড়িত থেকে এটা চাঁদা উঠায়, মান্থলি চাঁদা। তারপরে ঢাকা শহরে যেই গাড়ির কোনো কাগজপত্র প্লাস গাড়ির কোনো এই ফিটনেস নাই, এবং এই দেখেন এখন কত গরম পড়তেছে, ঢাকা শহর রাজধানীতে গাড়িগুলা দেখেন ভাড়া ঠিকই নিচ্ছে, কিন্তু সেবা নাই। সেটাও আমি মনে করি ডিবি হারুন ভাই ইচ্ছা করেন যদি সরকারের সাথে বসে এগুলোর ব্যাপারে অ্যাকশন নিতে পারেন। কারণ আপনি যখন ভালো একটা কাজ করবেন, আশা করি আপনাকে কেউ খারাপ বলবে না। কারণ আমাদের জনগণ, আমি ব্যক্তিগতভাবে মনে করি 100-র মধ্যে 90 জনই ভালো আছে, 10 জন খারাপ। এই 10 জনের জন্য আমরা 90 জনে শেষ। কারণ বর্তমানে যে গাড়িতে এই মানে প্রকাশ্যে চাঁদাবাজি বলা যায়, মান্থলি টাকা দেওয়া, তারপরে আপনার সেবাবিহীন গাড়ি রাস্তায় চলতেছে, কোনো এটার বিচার নাই। সাহেব একদিন রাগ করে বলেছে যে এত সুন্দর রাস্তাঘাট করলাম আর ভাঙ্গাচোরা গাড়ি চলে, আমি পারলাম না। ওবায়দুল সাহেব হয়তোবা ব্যক্তিগতভাবে চেষ্টা করতেন, কিন্তু হয়তোবা কিসের ভয়ে উনি পরবর্তীতে এটা নিয়ে আর তেমন একটা করেন নাই। কিন্তু আমার মতে রাজধানী আগে ধরেন, রাজধানীর থেকে শুরু করে ডিস্ট্রিক্টে, তারপরে থানা ভিত্তিক গাড়ি সব ঠিক করে ফেলতে পারবেন ইনশাল্লাহ আপনারা চেষ্টা করলে। আর যারা মান্থলি একটা মাসোয়ারা খায় তাদেরকে আপনারা অ্যারেস্ট করেন, এবং নির্বিঘ্নে গাড়ির ড্রাইভার লাইসেন্স থাকবে, গাড়ির ফিটনেস থাকবে, প্লাস চাঁদা থাকবে না। আশা করি কবে যে আমাদের বাংলাদেশে এই জিনিসটা হবে। তো হারুন ভাইয়ের প্রতি আমার বিনীত অনুরোধ, আপনি যদি পারেন, আপনার যদি এখন আপনি সর্বোচ্চ জায়গায় আছেন, সরকারের সাথে আপনি কথা বলে হয়তোবা আপনি ইচ্ছা করলে পারবেন। প্রথমে বিসমিল্লাহ করে ঢাকা রাজধানীতে ধরেন, হয়তোবা আপনি কিছু লোকের শয়তান লোকগুলোর কাছে আপনি একটু কালার হবেন, তাতে কিছু না। সাধারণ জনগণ
আপনার পাশে থাকবে ইনশাআল্লাহ। আর আপনি তো এখানে লুকানোর কিছু নাই, প্রত্যেকটা মিডিয়া থাকবে সাথে, আপনি কাজ করবেন। কারণ আমি ব্যক্তিগতভাবে এখন আমিও ইউটিউব কখনো করি নাই, তো চিন্তা করলাম আসলে করার দরকার আছে, যতটুকু পারি বলবো, সঠিক কথাগুলা বলবো, যেটা জনগণের উপকার হবে এবং সবার জন্য উপকার হবে, কাউকে ব্যঙ্গ করে নয়। যেগুলা সত্য, আজকে যেগুলা কথা বলছি আর যেগুলা নিউজ বলছি সেগুলো আসলে সত্য ঘটনা। সত্যগুলোকে উঠিয়ে ধরতে হবে, সরকারকেও আস্তে আস্তে এগোতে হবে। কারণ আপনি সারা আমরা কি আরো 100 বছর পরে উন্নত হব, দুর্নীতি মুক্ত হব? দুর্নীতি থাকবে, শতকরা 5% থাকতে পারে, 3% থাকতে পারে। আমাদের বাংলাদেশে সরকারি প্রতিষ্ঠানগুলাই মূলত আমি দেখছি প্রায় 70% বর্তমানে দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে, ছোট থেকে বড়। আর 30% যারা আছে তারা কি করবে? তারা তো অসহায়। তো ধন্যবাদ। সাবস্ক্রাইব উইথ শেয়ার অ্যান্ড লাইক, প্রেস দ্য বেল আইকন। থ্যাংক ইউ।